ইসরায়েল লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে 16 এপ্রিল রাতে। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পর আনন্দ উল্লাসের খবর পাওয়া গেছে লেবানন জুড়ে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইরানও। এটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি বৃহত্তর চুক্তির অংশ হিসেবে দেখছে তেহরান। তবে কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা থামছে? সেটির ইঙ্গিত দিয়েছেন বারবার নিজের অবস্থান বদল করা মার্কিন প্রেসিডেন্ট। সেই আশায় ভরসা রাখবে কি পুরো বিশ্ব? মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েল লেবাননের মধ্যে একটি স্থায়ী নিরাপত্তা ও শান্তি চুক্তির লক্ষ্যে দুদেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার সুযোগ করে দিতেই দেওয়া হয়েছে যুদ্ধবিরতি। তবে বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগের কয়েক ঘণ্টায় দক্ষিণ লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর একজন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছে, এই যুদ্ধবিরতিকে অত্যন্ত সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে পর্যবেক্ষণ করবে তাদের গোষ্ঠী। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলছে, লেবাননে যুদ্ধবিরতির সংবাদকে স্বাগত জানিয়েছে তেহরান। এই যুদ্ধবিরতিকে আঞ্চলিক সংঘাত থামানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি বৃহত্তর চুক্তির অংশ হিসেবে দেখছে খামেনি প্রশাসন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার একটি চুক্তি এখন খুবই সন্নিকটে। তেহরানের সঙ্গে এই আলোচনা চলতি সপ্তাহের শেষ নাগাদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফের শুরু হতে পারে আশা প্রকাশ করেন তিনি। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চুক্তি হলে তা স্বাক্ষরের জন্য পাকিস্তানে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, আমাদের নিশ্চিত করতে হবে ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তারা এই বিষয়ে পুরোপুরি একমত হয়েছে, তারা প্রায় সব বিষয়েই রাজি হয়েছে। তাই তারা এখন আলোচনার টেবিলে বসলে পরিস্থিতির বড় পরিবর্তন হতে পারে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণের মাধ্যমে শুরু হওয়া ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। হরমুজ প্রণালী শাসন কাঠামোতে পরিবর্তন আসায় চরমভাবে বিঘ্নিত হচ্ছে জাহাজ চলাচল। এতে বেড়ে গেছে জ্বালানির দাম, যার প্রভাব পড়েছে সাধারণ মার্কিনীদের উপরও। এই পরিস্থিতি একটি বড় রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্টের জন্য। যদি লেবাননের এই যুদ্ধবিরতি ইরানের সঙ্গে একটি বৃহত্তর শান্তি চুক্তির পথ প্রশস্ত করে, তবে এটি হবে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বিশাল বিজয়। কারণ এ পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দিতে এবং ইরানের পারমাণবিক পথে বাধা দিতে হিমশিম খাচ্ছে তারা।